জরুরিভাবে যা বলতে চেয়েছি সেটা হলো এই, হাজিকে হজ করতে গিয়ে মদিনায় যেতে হবে এরকম কোনো বিধান আল্লাহ রাসূল বলেননি। নিরেট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত করার অনেক ফাজাইল, অনেক ফজিলত। আল্লামা তাকিউদ্দিন আস-সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত শিফা ও সেকামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতের, কবর শরীফ জিয়ারতের ফজিলত প্রসঙ্গে 15টি হাদিস উল্লেখ করেছেন। একটি হাদিস আপনারা যে এটা অনেকেই ইতিমধ্যে শুনেছেন, আমরা আপনাদেরকে রিপিট করার জন্য এবং যারা মুখস্থ করতে চান তারা করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ইমাম দারাকুতনি, বাইহাকি এবং অন্যান্য আইম্মায়ে কেরাম তাদের হাদিসের কিতাবে হাদিসটি উল্লেখ করছেন। নবীজি বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা শরীফ, কবর শরীফ জিয়ারত করলো তার জন্য শাফাআত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। এজন্য হজ করার তো নিয়ত আছেই। একটা নিয়ত করবেন, আমি মদিনায় যাব, নবীর কাছে যাব। নবীর কাছে যাবার নির্দেশ আমার আল্লাহর, আমরা আয়াতে কারিমার মধ্যে শুনলাম। তো নবী যেখানে আছেন সেখানেই যাবা। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক মানুষের চিন্তা, না নবীর জিয়ারতের উদ্দেশ্য করে যাওয়া যাবে না, এটি আরো নিছক ভুল ফতোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্য করে যদি কোনো মানুষ যায়, এ ব্যাপারেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, মান জানি যায়রান লা ইয়াহতামিলু হাজাতুন ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন ইয়াকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলছেন, কোনো মানুষ যদি অন্য কোনো উদ্দেশ্যে না, শুধুমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে আমার কবরের কাছে আসে, রওজা পাকের কাছে আসে, তার অন্য কোনো উদ্দেশ্য নাই, লা ইয়াহতামিলু হাজাতুন ইল্লা জিয়ারাতি, আমার জিয়ারত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য তার নাই, শুধু আমার জিয়ারতের উদ্দেশ্যে আসলো, রাসূল বলছেন আমার উপর হক হয়ে যায়, অধিকার হয়ে যায়, আমি তার জন্য কিয়ামতের দিন শাফাআত করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কিছু মানুষের ধান্দা যে হজ করতে যায় জিয়ারত করতে মদিনায় কেন যাবেন, হজ করে মদিনায় যাওয়া যাবে না, এটা রাসূল বিদ্বেষী মানুষের ফতোয়া। যারা নবীর মহব্বত অন্তরে নাই, রাসূলকে ইজ্জত করতে চায় না, ভালোবাসতে চায় না, রাসূলের অরিজিনাল মহব্বত তাদের নাই, তাদের বিভ্রান্তিকর ফতোয়া এগুলি। যে হজ তো হয়ে গেছে মদিনায় যাবেন, অবশ্যই মানুষ মদিনায় যাবে যারা রাসূল প্রেমিক। সুযোগ থাকা সত্ত্বেও বর্তমান বাইতুল মুকাররমের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন সাহেবের আব্বা শামসুল হক ফরিদপুরি সাহেব বলছেন, যাদের সামর্থ্য আছে, যদিও হজের সংশ্লিষ্ট এটা কোনো নিরেট মাসালা না, তারপরে যাদের সামর্থ্য আছে তাদের জন্য মদিনায় নবীজির রওজা জিয়ারত করতে যাওয়া ওয়াজিবের চাইতে কম কিছু না। রাসূল বলছেন, মান হাজ্জা ফাযারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, যে মানুষ হজ করলো এবং আমার ইন্তেকাল শরীফের পরে আমার কবর শরীফ, রওজা শরীফ জিয়ারত করলো, ফাকান্নামা যারানি ফি হায়াতি, সেই লোকজন আমার হায়াতে জিন্দেগিতে আমার সাথে সাক্ষাৎ করলো। যে ব্যক্তি হজ করলো, হজ করার পরে আমার ইন্তেকালের পরে আমার কবর শরীফ, রওজা শরীফ, মাজার শরীফ জিয়ারত করলো, সে যেন আমার হায়াতে জিন্দেগিতে আমার সাথে সাক্ষাৎ করলো। এখন যদি কেউ জিয়ারত না করে, ইচ্ছা করে, আল্লাহর হাবিব বলছেন, মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। আল্লামা তাকিউদ্দিন সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিশ্ববিখ্যাত আশিফা ও সেকাম ফি জিয়ারাতে খাইরুল আনামের মধ্যে হাদিস উল্লেখ করছেন যে রাসূল বলছেন, যে লোক হজ করলো, আল্লাহর বাইতুল্লাহ শরীফ হজ করলো, ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, শুধু কাবা শরীফে হজ করে চলে গেল, অথচ আমার সাথে জিয়ারত করলো না, সাক্ষাৎ করলো না, সে আমার সাথে বেয়াদবি করলো, আমার সাথে গোস্তাখি করলো, আমার সাথে দুশমনিতার জন্য তার অন্তরে আছে। অতএব আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, একাগ্রতার সাথে, রাসূল প্রেমের সাথে মানুষের টান থাকবে। আমি যেমনি কাবার কাছে যাব, আমি তেমনি আমার রাসূলের কাছে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের সেখানে দোয়া করার ব্যাপারে অনেক দালাইল ফতোয়া আলমগীরিতে এবং ফতোয়া শামিতে এবং মিরকাতুল মাফাতিতে উল্লেখ করা হয়েছে। আমরা আজকে এই পর্যন্ত কথা বলছি সময়ের জন্য। আগামী জুমাতে ইনশাআল্লাহ অন্য মানুষের কবর জিয়ারত আমরা কিভাবে করব এবং তার বিধানটা কি, আমরা কিভাবে করতে পারি, সেগুলির ব্যাপারে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। সময়ের জন্য আজকে আর আমরা কথা লম্বা করছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে আল্লাহ পাক আমাদেরকে কোরআন অনুসরণ করার, তার হাবিবের অনুসরণ করার তৌফিক দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যাদের সামর্থ্য আছে তারা হজও করবেন, নবীজির রওজা পাকে জিয়ারতে যাবেন। মৌলিক একটা কথা বলি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা এটা ইসলাম সমর্থন করে না, সে যত বড় ব্যক্তি হোক না কেন। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করার নির্দেশনা অনুমোদন নাই, সেখানে অন্য কাউকে সেজদা করার প্রশ্নই আসে না। অতএব আল্লাহ ছাড়া, যেটা কবরই বলেন আর মাজার বলেন আর রওজা বলেন, আপনি যত নামে বলেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার কোনো সুযোগ ইসলামে নাই। জিয়ারত করার বিধান ইসলামে আছে, জিয়ারত করবেন, সুন্দর মতো করে জিয়ারত করবেন, সেখানে আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, দোয়া করবেন, এগুলো ইসলাম সম্মত। এই ব্যাপারে যত ফাতোয়া আছে আমরা ইনশাল্লাহ আগামী জুমাতে ফাতোয়া ভিত্তিক আলোচনা করব। এগুলি ইসলামী স্কলারগণ যারা মুজতাহিদ পর্যায়ের, তারা ফাতোয়া আকারে তাদের বইগুলিতে উদ্ধৃত করেছেন, আমরা সেখান থেকে ইনশাল্লাহ আগামী জুমায় শুনব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে জুমার দিন জিয়ারত করবেন, যাদের বাবা মা মারা গেছে, তারা ফতোয়া স্বামীতে এসেছে, জুমার দিন জিয়ারত করা এটা সবচেয়ে ভালো, আফদাল। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আসে মা বাবার কবর জুমার দিন জিয়ারত করা। আপনারা চেষ্টা করবেন, আমরা আগামী জুমাতে ইনশাল্লাহ বাকি হাদিস এবং আলোচনাগুলো শুনবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।